ভিডিও আমার শুধু 2 সেকেন্ড 3 সেকেন্ড এডি সেই ওরে ঠিক না বেটি ঠিক তাই বাবা ধৈর্য নাই আমি আপনাদেরকে এখানে আনার জন্য চাইতেছি কেন আমারে কিন্তু আজকে প্রধান মেহমান দিছে প্রধান মেহমান কিন্তু রাইতে একটার পরে কয়টার পরে শুধু এমন একজন মহারথী এমন একজন মানুষ এমন কয়েকজন মানুষ আমাদের মাঝে আসছে বাজান ওদের থেকে কিছু আলো নিব কিছু পাওয়ার নিব কিছু এনার্জি নিব কিছু শক্তি নিব বাকি জীবন চলার জন্য সুন্দর এই জন্য বাবা আমি চিন্তা করছি মানুষগুলার ব্রেনটা এই জায়গাটাই না দিই তাইলে ওনারা কিছু কথা বললে আপনাদের ব্রেনে ঢুকবে কাজে লাগবে আর আল্লাহ জানে 1500 বছর আগে আল্লাহ জানে যে এই জামানায় এসে বাড্ডা কিছু লোক মাছ বাজারের পাশে সৌরাওয়াল কাদরির বাড়িতে মাহফিলে বসবে কিন্তু গিরির মন এক জায়গায় থাকবে না আল্লাহ জানে এই জন্য আল্লাহ সূরা একটা কোরআন শরীফের আয়াত নাযিল করছে কি আয়াত নাযিল করছে জানেননি ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া একমাত্র প্রাণী হইল মানুষ তারা অস্থির একমাত্র মানুষ কোরআন শরীফের একটা আয়াত ওই আয়াতের মধ্যে আছে এই 18,000 মাখলুকাতের মধ্যে গরু ছাগল যত পশু পাখি যত কিছু আছে সবাই ধৈর্য আছে শুধু একমাত্র ধৈর্য নাই হলো মানুষের আবার কোন মানুষের এ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কই না মানুষের ওলি আল্লাহর পাগলের নাচ সুন্দর কর তার প্রমাণ হলো বাবা 2 দিন 3 দিন বৃষ্টির অভাব হইছে আর ইস্তেকারার নামাজ শুরু করছে আল্লাহ শুনে আল্লাহ শুনে ওই যে অস্থির প্রাণী হেরাও ওই যারা ইস্তেখারার নামাজ পড়ছে আল্লাহ দে রোদ হেরা চাই বৃষ্টি আল্লাহ দেয় না কেন আল্লাহ জানে ইডি অস্থির ইডিরে দেওয়া যাবে না আর ওলি আল্লাহর পাগলরা রুজু হইয়া নামাজের মধ্যে সালাতের মধ্যে মুর্শিদের ধ্যান ধরে বই রইছে আল্লাহ যদি এই কিয়ামত পর্যন্ত বৃষ্টি না দেয় সুন্দর কিয়ামত পর্যন্ত যদি বৃষ্টি না দেয় আমাদের জন্য কি আর যদি এই মুহূর্ত দেয় এটাও আল্লাহর উপরে আমাদের কোনো ক্ষমতা নাই তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো ওই আল্লাহ মারিলে মারিতে পারো তাইলে ঈমান দেখি যে ওলি আল্লাহর গ্রুপের মধ্যে আছে ঈমান কার মধ্যে আর যিনি ইস্তেখারার নামাজ পড়ে এর মধ্যে ঈমান এর মধ্যে ঈমান নাই আর যিনি ওলি আল্লাহর গ্রুপের মধ্যে আছে সাধুর গ্রুপে আছে সুফিবাদের গ্রুপে আছে এর মধ্যে ঈমান আছে এইজন্য এডি কি কয় জানেন নি এডি কয় ওই আল্লাহ বাঁচাইলে বাঁচাইতে পারো ওই আল্লাহ মারিলে মারিতে পারো আরে যাহাই ইচ্ছা তাহাই করো আল্লাহ তালিমের শয়তান দূরে গো জোরে জোরে ওরে যাহাই ইচ্ছা তাহাই করো আল্লাহ গো আরে যাহাই ইচ্ছা তাহাই করো আল্লাহ গো দমে দমে জপরে মন আল্লাহ গো আরে দম থাকিতে বইল না মন আল্লাহ গো দমে দমে জপরে আল্লাহ ওই আল্লাহ মারিলে মারিতে পারো আল্লাহ বাঁচাইলে বাঁচাইতে পারো আল্লাহ বৃষ্টি দিলে দিতে পারো আল্লাহ মেঘ দিলে দিতে পারো আরে নাহি দিলে দিতে পারো আল্লাহ মেঘ দিলে দিতে পারো আরে নাহি দিলে দিতে পারো আরে যাহাই ইচ্ছা তাহাই করো আল্লাহ গো আরে যাহাই ইচ্ছা তাহাই করো আল্লাহ গো দমে দমে জপরে মন আল্লাহ গো আরে দম থাকিতে ভুইল না মন আল্লাহ গো দমে দমে জপরে মন আল্লাহ ওরে আল্লাহ আমার কাছে আছে ওরে আল্লাহ আমায় দেখিতেছে আল্লাহ আমার কাছে আছে আরে আল্লাহ আমায় দেখিতেছে আরে বিশ্বাস রাখিয়া জপ আল্লাহ গো আরে বিশ্বাস রাখিয়া জপ আল্লাহ গো দমে দমে জপরে মন আল্লাহ গো আরে দমে দমে জপরে মন আল্লাহ গো নারে তাকবীর
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সুন্দর, আরো জোরে বলেন সুন্দর। তাইলে বাবা গভীর মনোযোগ, আমি যে আয়াতখানা নিয়েছি এই আয়াতখানা যতটুকু পারি আলোচনা করে আমি ছেড়ে দিচ্ছি। এখন আল্লাহ কোরআনে সূরা তাওবার 105 নম্বর আয়াতে কয়, এই যে আমরা যাহা কিছু করতেছি আল্লাহ দেখে। সুন্দর কর, সুন্দর। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুনা আমালাকুম, আমল কর্ম কাজ, এই যে এখানে বসি যাহা কিছু করে সব কিছু আল্লাহ দেখে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল দেখে। শুধু তাই নয়, ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, মুমিনরা দেখে। সুন্দর, তাই রে বাবা। এখন যারা কয় ওলি আল্লাহ দেখে না, মুমিনরা দেখে না, রাসূল দেখে না, আল্লাহ দেখে না, রাসূল মরে গেছে, ওলি আল্লাহ মরে গেছে, মাজারে যাওয়ার দরকার নাই। অসুন্দর, অসুন্দর। এটা কি সুন্দর না অসুন্দর? তাইলে তারা কি আমি গোলাম মঈনুদ্দিন রে মুখে তালা মারতে চায় না আল্লাহর মুখে তালা মারতে চায়? আল্লাহর মুখে তালা মারতে চায়। বাবা রে, আজকে এই কথাগুলো বলাতে তারা আমার নামে 5টা মামলা দিয়া চাইতেছে আমার মুখের মধ্যে তালা দিতে। মূলত কি তারা আমার মুখে তালা দিতেছে না আল্লাহর মুখে তালা মারতে চায়? এখন তারা যদি 1400 বছর আগে যদি আসতো গো, তাইলে তারা খোদার বিরুদ্ধে যুদ্ধ কইরা এই কোরআন শরীফটা এই দেশের মানুষকে দিত না। অসুন্দর, অসুন্দর, অসুন্দর। কেন দিত না? এই সত্যটা থাকবে আল্লাহ জানে। 1500 বছর পরে এই ইয়াজিদের বংশ এই বাংলার জমিনে ভারতবর্ষের মধ্যে এরা খুব কৌশলে মানুষের ঈমান আমান লুটবে কোরআনের বিরোধিতা করে। কিসের বিরোধিতা করে? কোরআনের বিরোধিতা করে। মূলত এই যে কয় ওলি আল্লাহ মরে গেছে, এই যে কয় রাসূল মরে গেছে, মূলত এইগুলা কি আমাদের সুফিবাদের বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে করতেছে না আল্লাহর বিরুদ্ধে করতেছে? তাইলে ধর্ম অবমাননা কি তারা করতেছে না আমরা করতেছি? আমরা কোরআন মানি, কোরআনের মধ্যে আল্লাহ নিজে ওলি আল্লাহ রাসূলের শান মান গাইছে। এই জন্য আল্লাহ আদেশ নিষেধ মেনে আমরা সেই কর্ম করি, আল্লাহর আদেশ নিষেধ আমরা মানি। এই জন্য আমরা হয়ে গেছি নাস্তিক, এই জন্য আমরা হয়ে যাই বন্ড কাফের। আর তারা আল্লাহর কথা না মেনে আল্লাহর আয়াতের বিরুদ্ধে চলে, তারা বুক ফুলাইয়া এই দেশের মধ্যে চলে। এই দেশে চলে কি চলে না? তাইলে বাবা রে, আজকে আমাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আমি যেই কথাটুকু আগেও বলছি এখনো বলি, দয়াল নবীজি কি উম্মতের কল্যাণ করছে না অকল্যাণ করছে? জোরে বলেন। এই দেশে যত ওলি আল্লাহ গণ আসছে এরা কি ভক্তের কল্যাণ করছে না অকল্যাণ করছে? এখন বাবা শতকরা 99 কাফির, ফিরের আওলাদ তার সন্তানের কল্যাণ করে কিন্তু ভক্তের কল্যাণ করে না। তার সন্তানকে আমেরিকা, ইন্দোনেশিয়া, কানাডা কিভাবে পড়ালেখা করাইয়া ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মালিক বানাইবো সেই চিন্তা করে। আর ভক্তেরে শুধু ফার্ম দিয়া কৌশল কইরা ওয়াজের নামে, মিলাদুন নবীর নামে, উরুসুর নামে আপনি একটা বিপদ লইয়া গেছেন, নিয়তের নাম দিয়া টাকা পয়সা সব লুটটা ফাইটটা তাদের সন্তানদেরকে কানাডায় বাড়ি করে দিতেছে, আমেরিকায় বাড়ি করে দিতেছে। তাইলে তারা কি নিজের রক্তীয় সন্তানের উপকার করে না ভক্তের উপকার করে? তাইলে তো আমি দেখি এরাই তো দেখি বড় ইয়াজিদ। ওয়াহাবি আমাদের তরিকার ক্ষতি করতেছে না বাবা। ওয়াহাবিরা ওয়াহাবিজম ওদের কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে ওই চিন্তায় আছে। মূলত আমি স্ট্রাগল করে গবেষণা করে দেখছি আমাদের তরিকার আওলাদ ফিরেরা, আমাদের তরিকার খাদেম ফিরেরা, এরা ধর্ম কি জিনিস এটাই বুঝে না। এরাই মূলত এই তরিকার ক্ষতিটা করতেছে। সুন্দর, জোরে বলেন সুন্দর। আজকে এরা তরিকার নাম দিয়ে, উরুসের নাম দিয়ে, মিলাদুন নবীর নাম দিয়ে, মাহফিলের নাম দিয়ে মানুষের ঠিক মতো না খাওয়ায়ও না। তাইলে এখন নবীর চরিত্র দেখি। এখন আপনি
বিশ্বাস করে যাই, যেমন আমরা শাহ আলী যাই, শাহ আলীকে বিশ্বাস করে। আমরা মাইজ ভান্ডার যাই, বাবা ভান্ডারী আহমদুল্লাহ মাইজ ভান্ডারীকে বিশ্বাস করে। এখন আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, বাবা ভান্ডারী, সুরেশ্বরের জানুনুরি, এদের চরিত্র কি ছিল? এদের চরিত্র ছিল একটা ভক্তের ইমানি শক্তি কিভাবে সুপথে আসবে, কিভাবে একটা ভক্ত দুনিয়াতে সুন্দর চলবে, সেই চিন্তা ছিল। জোরে কোন সুন্দর না অন্য কোন চিন্তা ছিল না? একটা ভক্তের ইমানি শক্তি কিভাবে বাড়বে, রুহানিয়ত কিভাবে বাড়বে, চরিত্র কিভাবে সুন্দর হবে, আদর্শ কিভাবে রাসূলের আদর্শ, ওলি আল্লাহর আদর্শ, সৎ পথের আদর্শ হবে, ওদের চিন্তা ছিল এইটা। আর এখন তাদের নাম বেচা যারা চলতেছে, ওদের চিন্তা হইলো কিভাবে ভক্তের গোয়া মারা যায়, কিভাবে ভক্তের অসুন্দর, এটাই অসুন্দর, এটা কি অসুন্দর। এখন বাবা আমরা সচেতন হতে হবে। আমার দয়াল গুরু কাশেম শাহ কইতো, বাবা কত লম্বা দাড়ি, কত লম্বা চুল, নামাজ কয় ওয়াক্ত পড়ছে, হজ কয়বার করছে, এইটা চাইও না। ওই লোকটার ভিতরে মানবিক কতটুকু আছে, মানবতা কতটুকু আছে, ওইটা চাও। কোনটা চাইবা? মানবতা কতটুকু আছে। এখন মানবতা কই? আপনি ফির হইছেন হাজার হাজার মুরিদ লইয়া, আপনি নির্বাচনের মধ্যে হাজার হাজার মুরিদ বেচা লাইছেন। আপনি কেন মুরিদ দেখাই তো আপনি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাইন নিছেন, আপনার ভিতরে লোকজন আছে, আপনি লোকজন সব বেচা দিয়েছেন। তাইলে এটা কি ধর্ম হইল? এটা ধর্ম হইল? এটা কি অসুন্দর? এটা কি বাবারে, আমি মরি আর বাঁচি, জানি আমাকে যেই কোনো সময় শেষ করবে, করে ফেল, কিন্তু এই আওলাদ ফিরদের কার মোটকানো ছাড়া আমি গোলাম মঈনুদ্দিনের যেন মৃত্যু না হয়। এদেরকে ধর্ম শিখাবো, সাধারণ কোন ভক্তের ধর্ম শিখার কোনো প্রয়োজন নেই। কেন? এই আমি স্পষ্ট বলি, আসুক আহলে হাদিস, আসুক জামাত ইসলাম, আসুক সরমানাই, আমরা সমন্বয় করি, সব জায়গায় বসতে রাজি। যদি বিন্দু পরিমাণ ভুল দেখো, আমরা শুধরামু, আমরা হাজারবার শুধরামু। কেন? কোরআন শরীফ আমরা পড়ছি, আমরা বুঝি শয়তান শুধরায় নেয় নিজেকে। শয়তানকে শুধরানোর জন্য আল্লাহ শেষ মুহূর্তে ছোট্ট একটা ঘর বানাইছে, যে মাথাটা নিচু বইরা ঢুকে। শয়তান এত বড় শয়তান ছিল, সে আগে ফাউডু গিয়ে দিছে, তারপরও মাথা নিচু করে না। তাইলে আমরা ওই শয়তানের কাতারে যাইতে চাই না। আমরা যাহা কিছু করি, বিন্দু পরিমাণ যদি কোরআন হাদিস ইজমা কিয়াস, যদি ধর্ম মানার অশান্তি, সোজা হিসাব সব বাদ, মানুষের মনে জনমনে অশান্তি সৃষ্টি হবে, এরকম কিছু হয়ে থাকে, 100% আমরা মেনে নিতে রাজি আছি। আমরা মেনে নিতে আছি কিনা নাই? আমরা ওই ধর্ম করব না, ওই ইসলাম ধর্ম করব না, ওই তরিকা করব না, যেই তরিকা করার পরে জনমনে, মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হবে, অশান্তি সৃষ্টি হবে। সুন্দর বলে, আর ওইটাই করব। ওইটা দরকার হয় অতীতের অনেক কিছু যদি বাদ দিলে যদি দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়, আমরা সেটাই করব। সুন্দর বলেন।